নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমার ছেলে আবার আসন করছে, ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং। সেদিনকে 5টা করে 10টা করেছিল, তো আজও তুমি শুরু করো। আজও করছে, কটা করবে দেখুন। তো ফার্স্ট আসন ফ্রন্ট বেন্ডিং করছে, কী আসন করছে দেখুন, ফ্রন্ট বেন্ডিং। তো বন্ধুরা, আপনারা কেমন প্র্যাকটিস করছেন তাও আমি জানি না, তবু বলছি প্র্যাকটিস করুন। ও যতগুলো ফ্রন্ট বেন্ডিং আছে, ও যতগুলো জানে ততগুলো করে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন, এটাকে বলা হয় ভিকাসন। ঠিক ব্যাঙের মতো লাগবে আসনটাকে, যেমন ব্যাঙ থাকে সেরকম ভিকা আসন বলে এটাকে। দেখুন, এই যে বুড়াগুলো ঠেকেছে দেখুন, এই যে পায়ে দুটি বুড়াগুলি ঠেকিয়েছে, ঠেকিয়ে এই যে হাঁটু আর কনুই ঠেকিয়েছে, হাত দুই ঠিক ওপর দিকে মুখ করে এইভাবে রয়েছে দেখুন। এই যে চিবুকটাকে ঠেকিয়েছে দেখুন বন্ধুরা, এটাকে বলা হয় ভিকাসন। এটাও হলো ফ্রন্ট বেন্ডিং আসন। তো আপনারা প্র্যাকটিস করতে পারেন, ভালো লাগবে। ঠিক আছে, তুমি পরের আসনটা আবার শুরু করো। এবারে করবে ব্যাক বেন্ডিং আসন। তো দেখুন ব্যাক বেন্ডিং আসন কী করে, শলভাসন, ব্যাক বেন্ডিং শলভাসন করছে দেখুন কীভাবে করছে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যজনকে শেয়ার করবেন। তারা আপনার জন্য যেমন মানে তাদের প্রয়োজন খুবই ব্যায়ামে, তো আপনার দেখে তার ছেলে ও একটা করে পা করে দেখাচ্ছে, তার ছেলের উপকার হয়, কারোর মা বাবা দাদু ঠাকুমা কারোর ছেলে মেয়ে উপকার হয় এগুলো দেখে করার জন্য আপনি তাকে শেয়ার করে দেবেন। আচ্ছা, এই শলভাসনগুলো একটা করে পা, প্রথমে না দুটো পা তুলতে পারলে একটা করে পা তুলবেন, তুলে তারপরে দুটো পাকে একসঙ্গে তুললে ভালো হয়। টান করে থাকো। এইটা হলো শলভাসন, এটা কোমরের জন্য খুব উপকার। এটাকে বলা হয় ব্যাক বেন্ডিং আসন, এটা হলো শলভাসন। ঠিক আছে, ছেড়ে দাও, আবার ফ্রন্ট বেন্ডিং করবে। ফ্রন্ট বেন্ডিং আসন করছে। এটা করছে ও বিভক্ত আসন, বিভক্ত আসন করছে ফ্রন্ট বেন্ডিং। এটা বিভক্ত আসন করছে দেখুন, ফ্রন্ট বেন্ডিং করে ভূমাসন করছে। এটা বিভক্ত আসনে ভূমাসন। দেখুন এইভাবে দুটো বুড়ি আঙুলকে ধরেছে, ধরে এই দিকে তাকাও, দেখুন চিবুকটাকে মাটিতে ঠেকিয়েছে। আর পুরো পেট কোমর একদম লেভেল থাকবে, যতটা লেভেল থাকবে তত দেখতে সুন্দর হবে। আর পা দুটি ফাঁক করে থাকবে। ছেড়ে দাও, এখন করতে হবে না এটা, তুমি একটু বেশির মধ্যে করবে। এবার আবার ব্যাক বেন্ডিং করো, ডিম্বাসন। দেখুন এটা ব্যাক বেন্ডিং করছে, এর আগেবারে চক্রাসন করেছিল, তো এইবারে করছে ডিম্বাসন। এই চক্রাসন ডিম্বাসন এই আসনগুলো করলে অনেক আসন করা যায়। চক্রাসন করলে, ডিম্বাসন করলে, এই আসনগুলো করলে অনেক আসন করা যায়। এগুলো খুবই কঠিন। চক্রাসন তো এখন আবার সব পা সোজা করতে হচ্ছে, ঠিক হাঁটুও যেমন সোজা থাকবে, ওইদিকে হাতও সোজা থাকবে। এইটা চক্রাসন করার নিয়ম এখন হয়েছে। তো এটা হলো ডিম্বাসন। দেখুন ঠিক ডিমের মতো লাগছে, দেখুন ডিম্বাসন। পা মাত্রা একটু বের করে হালকা করে, হ্যাঁ টান করো হাঁটুটা, একদম টেনে দাঁড়াও। দেখুন বন্ধুরা, কেমন লাগছে বলবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন। আবার ফ্রন্ট বেন্ডিং করো।
দেখুন ফ্রন্ট বেন্ডিং সামনে দিকে কী করছে। আচ্ছা, আর একটু পিছু ফ্রন্ট বেন্ডিং হচ্ছে অর্ধকুর্মাসন করছে, তাই তো? না, অর্ধকুর্মাসন করো। ঠিক সোজা হাত দুটোকে সোজা করে ওপর দিকে মাথার উপরে রাখো, রেখে লক খুলে দেবে। এখন লক করে নামছে, কিন্তু ঠিক আস্তে আস্তে ও লক খুলে দেবে। দেখুন এই যে হাতের ঘোড়াগুলি যে লকটা যে করে রেখেছে, এই লকটা দেখবেন ঠিক খুলে দেবে। দিয়ে একদম সোজা করে যেমন নমস্কার জানায়, যেমন দেবতাদেরকে আমাদের ঠাকুরকে প্রণাম করি নমস্কার জানাই, ঠিক দেখুন সেরকম করে এই আসনটা। এটা হলো অর্ধকুর্মা আসন। দেখুন গোড়ালি গোড়ালি জড়ো থাকবে। এই হলো এই ছবি। এটা দেখুন, নাক কপাল একসঙ্গে ঠেকে থাকবে, লেগে থাকবে মাটির সঙ্গে, মেঝের সঙ্গে এটা লেগে থাকবে। দেখুন বন্ধুরা, এইটাতে করলে মেদ কমে। আমি এর আগেরবারই উপকারিতাগুলো বলেছি, তো এখন আমি বলছি না, তবু আরেকবার বলে দিচ্ছি যেগুলো যা মনে আছে। যেটা মেদ কমে, হজম ক্ষমতা বাড়ায়, এটা হলো ফ্রন্ট বেন্ডিং আসন। ঠিক আছে, ছেড়ে দাও। আবার পরে এক আসন করো, ব্যাক বেন্ডিং আসন। এবারে ব্যাক বেন্ডিং আসন করবে ধনুরাসন। আচ্ছা, ও করছে মৎস্যাসন। এই আসনে পদ্মাসন করে মৎস্যাসন। এই মৎস্যাসনটা করলে বলেছিলাম সর্দি যাদের আছে, যাদের টান সর্দি, এই আসনটা করলে খুব উপকার। তো অবশ্যই কিন্তু 10 বছরের বাচ্চার বয়সের নিচেতে এটা কিন্তু করা ঠিকঠাক উচিত নয়, তবু করায়। তো এটা করা ঠিকঠাক উচিত নয়, এইটা করা খুব ভালো। এটা করলে সর্দি অনেক ভালো হয়ে যায়, সর্দি কাশি অনেক ভালো হয়ে যায়। এটা হলো দেখুন মৎস্যাসন। ঠিক মাথার তেলো যেটা আমরা বলি, তেলোটা ঠিক নিচে মেঝেতে কনুইগুলো টেনে, বুড়াগুলোকে টেনে ধরে কনুইগুলোকে করেছে। দেখুন হাঁটুটা রয়েছে মেঝেতে নেমে, হাঁটুটা ঠিক মেঝেতে ঠেকিয়ে রাখতে হবে। এটা হলো মৎস্যাসন, ব্যাক বেন্ডিং আসন, মৎস্যাসন। তিনটে তিনটে করে হলো, আর একটা করে আর চারটে নাও সেরে ফেলো। আচ্ছা, এটা হলো ওই পদ্মাসনেরই যোগমুদ্রা আসন। এটাও তার হজম ক্ষমতা বাড়ায়, শীত টান টান করে রাখে, এটা বাড়তে সাহায্য করে এবং হজম হয়। আমাশা কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের কমায়। এটা হলো ফ্রন্ট বেন্ডিং আসন, যোগমুদ্রা আসন। এই আসনটার নাম হলো যোগমুদ্রা। হাত দুটিকে দুটোকে কভার করে, হাত দুটো আঙুলে আঙুলে সেই গোলটির মধ্যে ঢুকিয়ে কভার করে পেটকে জোর করে পেটের মধ্যে চাপ দিয়ে তারপরে পেট মুড়ে বসে, এটাই হলো যোগমুদ্রা আসন। দেখুন যোগমুদ্রা আসন। ঠিক আছে, ছেড়ে দাও। ব্যাক বেন্ডিং আছে, আর একটা আছে, তো করে নাও। বীরভদ্রাসন।
ওগুলো ব্যালেন্সিং আসনও হয়, ব্যাক বেন্ডিংও হয়। তো করো। তো এবারে করছো বীরভদ্রাসন। এইভাবে দেখালে আসনটা ঠিকঠাক দেখতে হবে না। এই দেখুন, সামনে পাটা ঠিক খুঁটির মতো হাঁটু পর্যন্ত রেখেছে, রেখে ব্যাক দিকে পিছন দিকে হেলে গেছে, হাতের তালু নড়বে না তুমি। দিয়ে যে দেখুন পাটাকে ঠিক আড়াআড়িভাবে রেখেছে, পাটা সোজা করে রাখেনি, পাটা আড়াআড়িভাবে রেখেছে। এইটা হলো বীরভদ্রা আসন। এটা ব্যাক বেন্ডিংও বলা চলে, আবার ব্যালেন্সিংও বলা চলে। তো ওই কোনো দিন ব্যালেন্সিংগুলো যখন করবে, তো এটা একটু অন্যরকমভাবে সেদিনকে করবে। এটা ব্যাক বেন্ডিং করেছে বলে এটা একটু যে পাটা ওটা ওইভাবে করে রেখেছে। ঠিক আছে, ছেড়ে দাও বন্ধুরা। সবারই কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমরাও খুব ভালো থাকবো। টাটা।